মায়াপুরের মধ্যে এই প্রথম এই হোটেলে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। জাস্ট রুমের ভিউটা দেখো, রুমটা কিন্তু বেশ দারুণ। সামনেই রয়েছে এই রকম দারুণ সুন্দর ব্যালকনি। মন্দিরটা চালু হলে এখান দিয়ে কিন্তু প্রবেশদ্বার হবে। বিরিয়ানি যে আহামরি সুন্দর বিরিয়ানি নন ভেজের মতো সেটা বলবো না, কিন্তু খাওয়ার মতো। তো এই মুহূর্তে আমরা রয়েছি মায়াপুরে, আর মায়াপুরের বুকে কিন্তু এই সর্বপ্রথম এইরকম দারুণ সুন্দর একটা প্রপার্টি দিয়ে এরকম সুইমিং পুল, তার সঙ্গে এরকম ভিউ দিয়ে দারুণ হোটেল এজে প্লাজা। এখানে কিন্তু মাত্র 999 টাকা থেকে রুম শুরু হচ্ছে। সামনেই রয়েছে স্বরূপগঞ্জ ও কৃষ্ণনগর যাওয়ার ঘাটের টিকিট কাউন্টার। এ পাশেরটা ওই রাস্তা দিয়ে শ্রীকৃষ্ণ হোটেলের মধ্যে দিয়ে আসবে। এখানে পার্কিংও রয়েছে, 4 চাকা গাড়িটা সব পার্কিং করতে পারবে। শ্রীকৃষ্ণ হোটেলটাও কিন্তু এনাদেরই। শ্রীকৃষ্ণ হোটেলের একদম ঠিক পাশ দিয়ে তোমরা চলে আসবে এই যে হোটেল এজে প্লাজা। এই রাস্তাতে সোজা গেলে ওই যে সামনে হোটেল। এই হচ্ছে মায়াপুরের হোটেল এজে প্লাজা। জাস্ট দেখো, আর মায়াপুরের মধ্যে কিন্তু সর্বপ্রথম এই হোটেলেই এইরকম দারুণ সুন্দর সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। এই দিক থেকে আসলে এই রকম সুন্দর একটা ভিউ, সন্ধ্যাবেলা তোমরা এখানে বসতে পারো। আর জাস্ট সামনের ভিউটা দেখো, জলঙ্গি নদী, ওপাশে রয়েছে স্বরূপগঞ্জ ঘাট, আর এই পাশে রয়েছে হুলোর ঘাট। এজে প্লাজার এই রয়েছে 115 নম্বর রুম, 3 তলাতে এই মুহূর্তে আমরা রয়েছি। আর এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির রুম। জাস্ট রুমের ভিউটা দেখো, খুব সুন্দর, কিন্তু ওপরে সিলিং করে দেওয়া রয়েছে। এত সুন্দর একটা বেড পেয়ে যাচ্ছ তোমরা, এখানে 2 থেকে 3 জন থাকতে পারবে। এটা কিন্তু ব্যালকনি না, কিন্তু এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট রুম থেকে ভিউটা দেখো। আর এই দিকটা আসলে রুমের বাথরুমের কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। এই রুমগুলোতে ব্যালকনি নেই, তার একটাই কারণ সামনেই রয়েছে এরকম ব্যালকনি, দেখতে পাচ্ছ। মায়াপুরের মধ্যে এই প্রথম এই হোটেলে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। বাইরের বারান্দা আর সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে এনারা। তোমাদের রুমের রেট কত থেকে শুরু হচ্ছে? আমাদের রুম রেন্ট হোটেল এজে প্লাজায় 999 থেকে স্টার্টিং আছে। দেখতে পাচ্ছি যে 104 নম্বর রুম, এটা হচ্ছে আমাদের স্টার্টিং রেন্ট। আচ্ছা, কিন্তু গ্রাউন্ড ফ্লোরের রুম এখন খালি নেই, আজকে বলতে গেলে সব রুম বুক। তো আচ্ছা, উপরের এখন 2টো রুম দেখাচ্ছি, চলো তাহলে। যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুফটপ ক্যাফে হবে। আচ্ছা, বা এটা হচ্ছে কোনো রুম করতে পারি আমরা, যেটা একদম সব থেকে লাক্সারিয়াস রুম এখন আমাদের আছে 3rd ফ্লোরে। আর এর থেকেও বেশি লাক্সারিয়াস রুম যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই রিভার সাইডে ব্যালকনি দিয়ে। আচ্ছা, আপনাদের এই পুলের উপরটা পুরোটাই হচ্ছে একটা ছাদ দেবো এইখানটায়। আচ্ছা, দিয়ে এই জায়গাটা রুফটপ ক্যাফে করবো। বাহ, রিভার সাইড ব্যালকনি। বাহ, জাস্ট রুমের ভিউটা দেখো, দারুণ ডেকোরেশন করেছে। কিন্তু প্রাইস কত থেকে শুরু হচ্ছে? এই রুমটা হচ্ছে 1499 আছে নন এসি, আর 1999 আছে উইথ এসি। আর এটাতে আপনার 3 জন থাকতে পারবেন বেডে অ্যাডজাস্ট করে। 6-7 খাট আছে। আর তার পাশে দেখতে হচ্ছে একটা সোফা আছে, এটা নতুন অ্যাড হয়েছে। এটা হচ্ছে বেড কাম সোফা। এই সোফাটা যদি কেউ ইউজ করে তাহলে বেডে 3 জন আর সোফায় 2 জন, আরামসে 5 জন করে। আচ্ছা, সোফা কাম বেড এটা? হ্যাঁ, সোফা কাম বেড। এই সোফা কাম বেডটা কেউ যদি নিতে চায় তাহলে এক্সট্রা 500 রুপিস লাগবে। তাহলে এই রুমে আপনারা 5 জন থাকতে পারবেন। বাহ, দিয়ে কিন্তু সুন্দর একটা ব্যালকনি রয়েছে, দেখতে পাচ্ছ, রিভার সাইড ব্যালকনি। জাস্ট দেখো, এখানে বসে তোমরা কিন্তু এরকম ভিউ দেখতে পারো। 1499 থেকে স্টার্টিং আছে। 1499 ফার্স্ট ফ্লোর, আচ্ছা, আর হচ্ছে 1599 সেকেন্ড ফ্লোর। আর 3rd ফ্লোরে যেটা আমাদের বেস্ট ভিউ রুম যেটা আছে সেটা আপনার 1800 আছে আর 2000 আছে। আচ্ছা, রুমের রেটটা নর্মাল টাইমে সেমই থাকে, উইকেন্ডেও মাঝে মাঝে সেম থাকে। যখন হলিডে পড়ে, ধরো একসাথে শুক্র শনি রবি ছুটি পড়েছে, তারপর কোনো অকেশন চলছে মায়াপুরে, তখন রেটটা আপ ডাউন করে। সেটা সব থেকে ভালো হয় কল করে জেনে নেবে। যে প্লাজা হোটেলের আরেকটা রুম তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ রুমটা কিন্তু অনেকটাই বড় আর খুবই সুন্দর রুম। এটা রুমের প্রাইস কত আছে দাদা? এই রুমটার প্রাইস আছে 1299 হচ্ছে নন এসি, আর 1799 হচ্ছে উইথ এসি। আচ্ছা, এটাতেও সেম আছে, বেড কাম সোফা, এটাতেও পেয়ে যাবে। বাহ, খাবারের মেনুটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই খাবার দেখে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু খাবার অর্ডার করতে পারো। আর বারান্দার সিলিংয়েও কিন্তু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। উপরে কি হবে এগুলো? উপরে সিলিংটা চেঞ্জ হবে, নতুন লুক দেওয়ার চেষ্টা করছি। বাহ, এই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো কতটা বড়। ড্রোন এখানে এই মুহূর্তে অ্যালাউ নেই, এই জন্য আমরা ড্রোন শট দিতে পারছি না, কিন্তু দারুণ লাগছে। মন্দিরটা চালু হলে এখান দিয়ে কিন্তু প্রবেশদ্বার হবে। মায়াপুরে এজে প্লাজা হোটেলে এই মুহূর্তে আমরা রয়েছি। আর এখানে কিন্তু দুপুরবেলা আমরা এখানের ভেজ থালি অর্ডার করেছি। ভেজ থালিতে কিন্তু অনেক কিছুই রয়েছে। আর এটার প্রাইস একটু বলে দিই তোমাদের। মেনু কার্ড ঘরে দেওয়া রয়েছে। এখানে ভেজ থালি 120 টাকা। এদিকে একটা সবজি রয়েছে, এদিকে ডাল রয়েছে, এদিকে আরেকটা সবজি রয়েছে, এদিকে রয়েছে মিষ্টি, চাটনি আর পাঁপড়। রুম, খাবারের কোয়ালিটি, এনাদের পরিষেবা সবকিছু কিন্তু দারুণ।
অবধি কমপ্লিট হচ্ছে 17টা রুম। 17টা রুমের মধ্যে 16টা এসি আছে আর একটা নন এসি আছে। একদম মায়াপুর ঘাটের পাশে হচ্ছে আমাদের হোটেল। এই ঘাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যারা কৃষ্ণগড় হয়ে আসছেন, কৃষ্ণগড় থেকে টোটো করে বা অটো করে মায়াপুর ঘাট আসতে হবে। একটা পার করে ডান হাতের প্রথম হোটেলটাই আমাদের। সেম ভাবে নবদ্বীপ হয়ে যারা আসছেন ওই ঘাটটা দেখাতে বলবো দাদাকে, ওটা হচ্ছে নবদ্বীপ ঘাট। ওই ঘাটটা এসে আমাদের হোটেলের সামনে এসেই নামাবে। মায়াপুরে এজে প্লাজা হোটেলের জাস্ট রাত্রের দৃশ্যটা দেখো, রাত্রেবেলা কিন্তু দারুণ লাগে এই জায়গাটা। এখানে বসে নদীর পাড়ে তোমরা জমিয়ে আড্ডা দিতে পারো। আর ওইদিকে দেখো, ওদিকে সব পারাপার হচ্ছে ঘাটে। তো এই মুহূর্তে রয়েছে আমরা মায়াপুর ইসকন মন্দিরের একদম ঠিক পাশে। সবাই এনার নাম কিন্তু ভালো করেই জানো। আজকে রানাদার সাথে কিন্তু এক টেবিলে খাচ্ছি, খুব বড় সৌভাগ্য আমার, খুব বড় সৌভাগ্য ভাই। আমার সঙ্গে খাচ্ছি, এটা আমার সৌভাগ্য। না না, ওরকম কিছু না। আমি একটু দেখাই তোমাদের এই বিরিয়ানির মধ্যে কি কি দিচ্ছে, তারপরে তো আসছি। কাছে থেকে দেখাও, এখানে এক পিস আলু যাচ্ছে, এতটা পরিমাণে রাইস যাচ্ছে, 50 টাকার প্লেট। এগুলো সয়াবিন রয়েছে আর এইরকম পনির রয়েছে। পনির কিন্তু 3 থেকে 4 পিস দেয়। আর এখন এঁচোড় দিচ্ছে 2 পিস আর একটা আলু দিচ্ছে। নিজের বিরিয়ানি কেমন লাগছে? পুরো একটা কথাই বলবো, বিরিয়ানি যে আহামরি সুন্দর বিরিয়ানি নন ভেজের মতো সেটা বলবো না, কিন্তু খাওয়ার মতো। এই হোটেলে এসে একটা জিনিস আমার বিশেষ করে চোখে পড়লো, এখানে দেখো 3টে টাইম রয়েছে। একটা আছে লন্ডন, একটা আছে নিউ ইয়র্ক আর একটা আছে প্যারিস। আচ্ছা, এই টাইমটা কেন দাদা? আমাদের এখানে ফরেনাররা আছে তো আমাদের হোটেলে, আচ্ছা, ওদের জন্য এক একটা দেশের এক একটা বাহ লোকজন আছে। বাহ। আর এটা হচ্ছে ইন্ডিয়ার? এটা হচ্ছে ইন্ডিয়ান টাইম। বাহ। আপনাদের চেক আউট টাইম কখন আছে? আমাদের চেক আউট টাইম আছে 9টার সময়, হ্যাঁ, আর চেকিং টাইম আছে 10টা। ওকে। এজে প্লাজা হোটেলে টোটাল গাইডলাইন্স কিন্তু এদিকে দেওয়া রয়েছে, সমস্ত কিছু তোমরা পজ করে দেখে নেবে। তো এই এজে প্লাজা হোটেল আমি চেক আউট করছি এখন। খুবই সুন্দর, মায়াপুরের মধ্যে কিন্তু আমার মনে হয় এর থেকে দারুণ প্রপার্টি আর কোথাও নেই। আর এইরকম প্রাইসের মধ্যে সত্যি কথা বলতে তোমরা চলে আসো এখানে। আর এনাদের ব্যবস্থাপনা, এনাদের রুম সার্ভিস সবকিছু কিন্তু দুর্দান্ত। রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না। ওদিকে সবাই আজকে মায়াপুরে আসছে। চলো দেখাবে নতুন ভিডিওতে, নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে বা নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর খেতে থাকো। চলো।